দেখো ফুলকো ফুলকো লুচি মা আমারও বানিয়ে দিয়েছে। আমাদের স্কুলের মধ্যে ক্লাস পার্টি আছে না, এই জন্য বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আর সাথে কি আছে সেটা দেখা। পুরীর সাথে আলুর দম। আচ্ছা, ছেলের ফ্রেন্ডসরা প্ল্যানিং করছি, এটা স্কুলের থেকে না। ফ্রেন্ডসরা প্ল্যানিং করছে সবাই মিলে আজকে ভালো খাওয়া নিয়ে যাবে। সকালবেলা আমাকে বলতেছে, মা আজকে আমরা সবাই মিলে প্ল্যানিং করছিলাম ভালো খাওয়া নিয়ে যাবো, তুমি তো দেখি বানিয়েই ফেলাইলাম। সেটাই হলো কথা, তোরা প্ল্যানিং কর আর আমি বানিয়ে ফেলাবো এখানে। তো লুচি বানানো হয়ে গেছে, কিন্তু এই যে আলুর দমটা একটু মানে আর একটু হবে আর কি, ওভালটা একটু ভালো মতন দিলে তাহলে হয়ে যাবে। তো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং অবশ্যই করিনি, তার আগে সব কথা বলে ফেলছি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো কী বার? আজকে হলো শনিবার। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো রুটি দিতাম, পরে ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবা পুরি বানিয়ে দেবো নাকি? বাপরে কী খুশি, হ্যাঁ পুরি বানিয়ে দাও। আচ্ছা শনিবার না, আজকে স্যাটারডে। হ্যাঁ ঠিক। তো এখানে দেখো, এখানে 5টা আছে আর এই একটা 6টা। ওকে জিজ্ঞাসা করলাম যে বাবা 6টা হয়ে যাবে? বলছে হ্যাঁ। ও পুরো রেডি একদম, ওর খাওয়াও হয়ে গেছে, ক্যালক দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়াও হয়ে গেছে। এখন শুধু এই যে টিফিনের ওয়েট করছে আর কি। হ্যাঁ বন্ধুরাও খাবে না, ওই জন্য একটু বেশি করে দিলাম আর কি। আর এদিকে আলুর দমটার দেখি কি। আচ্ছা আলুর দমও হয়েই আসছে, টিফিনটা দিয়ে দে। আলুর দমের জন্য বাটি আলাদা। হ্যাঁ এটা দিয়ে দিব, খুলে দে। কিন্তু ওই যে এখানে কুকার, তারপরে এখানে থালা ঢাকনা সব পড়ে আছে, এগুলো এখন মানে গোটাবো না, আগে যে ওকে টিফিনটা দিয়ে নিই। এগুলো করাটা তো করে নেব বলা যায়, কিন্তু করতে তো একটু অসুবিধা। এই যে আলুগুলো ছুলতেই তো টাইম লেগে গেছে, আর আলুটা না আমি রাত্রেবেলায় সিদ্ধ করে রেখেছিলাম, ছুলতেই টাইম লেগে গেল। তো যাই হোক হয়ে গেছে, ওকে আগে দিয়ে দিই একটু গরম মশলা ছিটিয়ে, তারপরে টিফিনটা দিয়ে নিই, দেরি হচ্ছে। নুন ঝাল ঠিকঠাক আছে? নো বাইরো বাইরো। ছেলেকেও দিয়ে দিলাম, টিফিন রেডি। আর আজকে দেখো ছোটো জন্য তো এত তাড়াতাড়ি উঠে গেছে, কত সকালে উঠে গেলো আজকে। হ্যাঁ ন বাবা ন, আসো তুমি এদিকে আসো, পাপা স্কুটি বাইর করবে, এদিকে আসো। বাই। হ্যাঁ বাই বাই করে দিছে দাদা। দেখো গাছে কত ফুল, দুর্গা দুর্গা। দেখো গাছে কত ফুল, কিন্তু ডালটা এদিকে ঝুলে গেছে দেখি। কত ফুল হয়েছে গাছের মধ্যে, কি ভাল লাগতেছে না? ভাল লাগে। ডালটা পুরো এদিক দিয়ে একদম ঝুলে গেছে। চলো আসো বাবা, আসো চলো ভিতরে আসো, মুখটুক ধুবো, আজকে এত সকালে সকালে উঠে গেছে। চলো, ও এটা তালা মারে নেই। চলো চলো, বাইরে কত হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এত সুন্দর করে রাখছে, আর কি সুন্দর হাওয়া দিয়েছে। ফুলগুলো দেখতে কি ভালো লাগতেছে। চলো চলো আসো বাবা, ভিতরে আসো, দুগা দুগা করে স্কুলে পৌঁছায় যাক, বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে। তো চলে আসছি রান্নাঘরে, আর এদিকে দেখো আমার আলুর দম কত রেডি। এখন এটা ঢেকে রেখে দিই, আর একটা বাঁধাকপি কাটবো, বাবা খাবে বাঁধাকপি ঘন্টা দিয়ে রুটি। তার আগে এই যে কুকারের এই যে এগুলো আলু টালু এগুলো সব মানে এসে করি পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে রাখি। আর ওইখানে ওই যে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম। মাছে মানে সবার হবে না, হয়তো একটু ডিম সিদ্ধ করতে হবে কটা। তো আগে কটা করে নিই কাজ, তারপরে বাকি কাজ করবো। আর এই পেঁয়াজটা না ডাল সম্বরের জন্য রেখেছি, ডাল একটু বসাবো ওই জন্য। কিছুটা রান্না সেরে নিয়ে এই দেখো আবার পুরি বানাচ্ছি। তো এটা বানাচ্ছি হলো তোমাদের দাদা ভাইয়ের আর নিকের জন্য। তো বানিয়ে দিয়ে দিয়েছি, কটা বানিয়ে দুজনকে দিয়ে আসছি সাথে। ওই যে ড্রয়িং রুমে বসছে, ছোটো জন বলে টিভি দেখে খাবে, তো ওর পাপা আজকে খাইয়ে দিচ্ছে ওকে। আমি বললাম যে তুমিও খাও, ওকেও খাইয়ে দাও। তো ওই জন্য ওরা দুজন একসাথে ওখানে বসছে। তো কিছুটা দিয়ে আসছি, আর কিছুটা এই যে দেখো এখানে বেলে রাখলাম, আর এখন একটা একটা করে ভাজা করছি। আর বাকি কি করে রাখলাম, কি কি হলো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এদিকে এই পুরিটাকে উল্টায় দিয়ে নিই। এই যে এদিকে হলো ডাল বানানো হয়ে গেছে।
আর এখানে এই যে আলুর দম, এটা আমি 2 ভাগে করে রাখলাম। এই যে এখানে অল্প রাখলাম, এটা এখন খাওয়া হবে। আর যদি লাগে পরে এখান থেকে নেওয়া হবে, তো ওইটা ওই জন্য এক্সট্রাভাবে রেখে দিলাম দুপুরের জন্য। আর এখানে এই যে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে করলাম। আর আরও কিছু বলবো, দাঁড়াও আগে এই যে পুরিটা উঠায় নিই, হ্যাঁ পুরো তেল টেনে নেবে না হলে। তো এই যে পুরিটা উঠিয়ে রাখলাম। তো যা বলছিলাম আর কি, যে এখানে যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে রাখলাম, বাঁধাকপিও হয়ে গেছে। এখন শুধু বাকি আছে ভাত আর এই যে ডিম আর এই যে মাছ। তো ডিম আর মাছটা তো একসাথেই চচ্চড়ি করব। তো এই যে কটা ডিম নিয়ে নিলাম। আর এখানে একটা টমেটো একটা পেঁয়াজ রাখা আছে, এটা মাছের জন্য, মাছ ডিম আর কি যেটাই বলি, একসাথে তো বানাবো, তো ওই জন্য রেখে দিলাম। এখানে অল্প লঙ্কা বাটা আছে, মাছের জোগাড়ও করে রেখেছি। শুধু এখন পেঁয়াজটা চলে নিলে আর কুচায় নেব আর কি, তাহলে হয়ে যাবে মাছের জোগাড়টা। তো এখন শুধু রান্নার মধ্যে মাছ আর এই যে ভাত, এই দুটাই বাকি আছে। তো করব, আস্তে আস্তে করব। এদিকে ওদেরকে আগে দিয়ে নিই, ওদের বাবা ছেলেকে, তারপরে করব। আর মা ওদিকে ঘর ঝাড়ু দিচ্ছে, আর বাবা মোবাইল দেখছে। বাবা এখনও ফ্রেশ হয়নি, বাবা ফ্রেশ হয়ে আসলে তারপরে দেখি বাবা কী খায়, রুটি খায় না পুরি খায়। তো বানিয়ে নিলাম কটা। তো চলো দিয়ে আসি ওদের বাবা ছেলেকে। ওই দেখো ওখানে বসে খাচ্ছে। এই যে চলে আসলাম। কেমন আছে পাপ্পা? কেমন আছে পাপ্পা? কত টেস্টি হয়েছে দেখায় দাও একটু সবাইকে। ওর পাপা খাওয়াই দিচ্ছিলো, এখন ও নিজে নিজে খাবে। এখন বলে কি নিজে খাবে। আর দেখো, আচ্ছা আচ্ছা খাও খাও, গুড বয়। আর তো দিব, পুরি দিব, দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার লাগবে নাকি? খাও, দিয়ে দিলাম। তো এই যে আবার রান্না করে চলে আসলাম। আমার এদিকে দেখো ফ্যানটা নিয়ে রাখছিলাম, কারণ ওই যে বাঁধাকপিটা কাটার সময় আমি তো বটি দাওয়াতে বাঁধাকপিটা কাটি, তো ওই জন্য গরম লাগছিলো যে, ওই জন্য ফ্যানটা লাগিয়ে নিয়েছিলাম। তো লিচিগুলো সব কেটে নিলাম, কারণ বাবাও খাবে বলে লুচি। তো এখন সবারটাই বানিয়ে ফেলবো। মারও ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সবাই চলে আসছে যখন, সকালের জল খাওয়াটা সারিয়ে দেবে না। আর ওদিকে যে বাঁধাকপিটা ছিল ওটাকে নামিয়ে রাখলাম বাটিতে। বসালাম এই যে মাছটা আর ভাতটা বাকি ছিল, তো এক পাশে ভাত এক পাশে মাছটা বসালাম। আর এই মাত্রই সকালের জল খাওয়ারটা সেরে আসলাম। আর এখন প্রায় বাজে 11:30, 11:30টার উপরেই বাজে। তো এখন খেয়ে আসলাম, কারণ তখন তো বলেছিলাম তোমাদেরকে যে এখনই সবাই খেয়ে নেব। তো খেয়ে নেবো মানে কি, বাবাকে দিয়ে মাছটা বানাবো। তো মা ঠাকুর এসে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য স্নান করে ঠাকুর দিতে চলে গেছিলো। তো মা বললো তাহলে বানিয়ে রাখো, আমি ঠাকুরটা দিয়ে আসি। আমি বললাম কেন, থাক তুমি আসো, তারপরেই দুজনেরটা একসাথে বানিয়ে নেবো। তো মা স্নান করে ঠাকুর দিয়ে চলে আসছিলো, তারপরে বানালাম। মাকে আর বসে বসে খেয়ে চলে আসছি। ভাতের জলটা বসে রেখে গেছিলাম, তো জল গরম হয়ে গেছিলো, চাল দিয়ে দিলাম। আর এই পাশে মাছ ভাজিটাও বসিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ টমেটো রাখা আছে মাছের জন্য। একটু আমি খেয়েছিলাম, এই যে দেখো আগাটা খেয়েছিলাম, মানে 4 ভাগের 1 ভাগ খেয়েছিলাম, আর 3 ভাগ আছে। এগুলোকে পিষে করবো, বটি দাও কুচায় নেব। আর এদিকে কী করতেছে ওরা, কী হয়েছে? পেট চুলকায়, পিঠ চুলকায়। এতক্ষণ বাইরে ছিল, মা ছোবা কাটছিল, ও মার সাথে গিয়ে ওখানে দাঁড়িয়েছিল। না কি মেহনত করছো তুমি? বা গুড বয়, তুমি আমার সাথে কাজ করে দিছো? হ্যাঁ, তুমি কি আমার সাথে কাজ করে দিছো? আচ্ছা, হ্যাঁ আটটা নিছো, তারপরে রেখে দিছো। গুড বয়। এখন আমার যেতেছে ঘর মোছার জল আনতে, তুইও যাবি আমার সাথে? হ্যাঁ, কি দিয়ে দিবি আমাকে? আমাকে জল দিবে? হ্যাঁ, কত কাজ। মাথাগুলো আরেকটু হবে, মাথাগুলো একটু ভালো করে না ভাজলে হয় নাকি না। গ্যাসটা হয়ে গেছে, মাথাটা নামিয়ে দিলাম, মাথাটা হয়ে গেছে। আর এখন এই যে বাকি মাছটুকু ভাজা করে নিই। আর এই যে ডিমটা, ওটাকে একটু ভাজা করবো। ভাতটা একটু নেড়ে দিলাম। আর এখন এই যে পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নিই। মাছ ডিম দুটাই ভাজা হয়ে গেল। আর এখানে এই দেখো মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। মশলা কী কী দিয়েছি জানোই তো, চচ্চড়িতে কী কী লাগে, তাও আমি বলে দিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর হলো নুন হলুদ বাস। ও লঙ্কা বাটা, সরি, আর লঙ্কা বাটা দিলাম। আর এখন না কয়েক বাজারে লঙ্কা আসছে যে লঙ্কাগুলোতে ঝাল নেই। তো মা বলছে যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জলে বলে মাছ এসে লঙ্কায় ঝালটা থাকে না বলে ভালো।
এদিকে দেখো মশলাটা পুরো সুন্দর হয়েই আসছে। একটু হলে পরে জল একটু দিয়ে তারপরে মাছটা ডিমটা দিয়ে দেবো। আর ওদিকে দেখো গাড়ি নিয়ে খেলছে ছোটোজন, চুটকু বাবা দাদুর সাথে। আর এখানে মা ঘর মুছছে। আর আর 40-45 মিনিটের মতন আছে, বড় ছেলের স্কুল ছুটি হবে। তোমার দাদাভাই বেরিয়ে গেছে কখনই, জলের বোতল নিয়ে গেছে নাকি। মা জলের বোতল নিয়ে গেছে? ও জল নিয়ে আসছে, চলে গেছে, রেখে দিয়ে চলে গেছে। এখন ওই সাইডেই থাকবে, ওখান থেকে চলে যাবে ছেলেকে আনতে। তো চলো মাছটা তো সেটা মশলাটা আর একটু হোক, দেখো কি সুন্দর একদম তেল তেল বেরিয়ে গেছে। দেখো আর একটু হলে বাস, তারপরে রেডি হয়ে যাবে মশলা, দিয়ে দেবো মাছ, আর রেডি হয়ে যাবে মাছের চচ্চড়ি। আজকে বাইরে এতটা রোদ নেই, মেঘলাই হয়ে আছে, কিন্তু গরমটা না খুব খারাপ একটা মানে এসে দিচ্ছে গরমটা। মেঘলা হয়ে আছে তথাপি যে হয় না যে ওয়েদারটা এরকম, তো গরমটা একটু মানে কম হতে লাগে। হাসে দেখো কি খারাপ বললাম, ঠিকই তো বললাম না যে গরমটা একটু কম হতে লাগে না। কিন্তু আজকের গরমটা মনে হচ্ছে কেমন একটা ভাপা ভাপা, কেমন একটা জানি মানে কি বলবো, কেমন একটা জানি গরমটা লাগছে আর কি শরীরে। তো যাই হোক, এদিকে স্নান টান সেরে আসলাম, আর বাইরে থেকে কাপড়গুলো সব নিয়ে আসলাম। এই নাইটিটা আনতে গেছিলাম, তো ভাবলাম সব কাপড়গুলোই নিয়ে যাই। সব কাপড়ই নিয়ে আসলাম, এনে এই যে এখানে রেখে দিলাম, কারণ এখন তো ভাঁজ করবো না, পরে ভাঁজ করব। আর এইদিকে এই যে এইটা ফ্যানের হাওয়া দিলেই ট্রাঙ্কের এই কাপড়টা উড়ে যায়। তো আজকে সবারই তাড়াতাড়ি হয়ে গেছে, সান্দান সবারই হয়ে গেছে। আজকে বড় ছেলেও তাড়াতাড়ি চলে আসছে, কালকে আবার লেট করে আসছিলো, আজকে আবার একটু তাড়াতাড়ি আসলো। তো আমিও যাবো সামনে, দেখি ছেলেও চলে আসছে, তো বললাম থাক ওই করে আসো। আর তারপরে বলেছিলাম যে যা তুই করে, আর তারপরে বললাম যে না তুই আমার এখানে জায়গা, আজকে আমাদের বাথরুম খালি, আর আমি আমাদের বাথরুমে যাই। আর ওর আজকে হাউস ড্রেসের এগুলো সব সক্স থেকে আরম্ভ করে হাউস ড্রেসটা পুরো আমি আজকে ধুয়ে দিলাম। আর এখন বাকি কোনো কিছু নেই, স্কুলের কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, বাস কালকের আর ধোয়ার থাকবে না আর কি। তো ওই জন্য ওরও স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেলো। এখন ওই যে ও বসে বসে মোবাইল দেখছে ড্রয়িং রুমে। এদিকে বাবাও আজকে তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছে, তো বাবাও মোবাইল দেখছে ডাইনিংয়ে, মা ড্রয়িং রুমে বসে মোবাইল দেখছে। মানে সবাই মোবাইল দেখছে, খালি আমার ছোটো ছেলে আর তোমাদের দাদাভাই বসে কার্টুন দেখছে। কার্টুন মানে কি, তো নিককে লাগিয়ে দিয়েছিলাম কার্টুনটা, তো ও চলে গেছিলো একটু ড্রয়িং রুমে, তো ওই জন্য তোমাদের দাদাভাই একটু নিউজ দেখছিলো আর কি। তো আবার এসে পড়েছে না, তো ও তো কার্টুনই দেখবে, ওই জন্য কার্টুন লাগিয়ে দিল ওর বাবা। তো এখন ওই জন্য বাপ ছেলেতে বসে কার্টুন দেখছে। তো আজকে যেহেতু সবাই তাড়াতাড়ি হয়ে গেছে, তো সবাই একটু বসে আছে, তো দেবো খেতে। এখন 2টা বাজে, আর 5-10 মিনিট পরে সবাইকে দিয়ে দেবো একবারেই। তো চলো একটু সময় বসে নিই, তারপরে যাবো রান্নাঘরে। আর বাকি তো তরকারি যাই বানানো হয় সবাই ডাইনিংয়ে রাখা হয়, আজকেও সব ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম। তো চলো একটু পরে আসছি। আসো আসো আসো, এখন তুই খাবি কি না? এটা লঙ্কা না, তো এটা টমেটো। তুমি খাবো না? এনো আরেকজন হাতে খাইতেছে, হাতে এখন থেকে হাতেই খাবে। এখন তো দুপুরেও হাতে খাবে, রাত্রেও হাতে খাবে। হ্যাঁ খাইতেই লাগবে। তুমিও হাতে খাই নিবা, ঠিক আছে? হ্যাঁ না না না, এখন হাত ধরে না। গুড বয়। না না, ও আর একটু বড় হলে বাস, তারপরে নিজে হাতে দিয়ে দেবো, নিক বসে বসে সুন্দর করে হাতে খাই নেবে, না তো না? আজকে মাছের ঝোলটা আর থালাতে রাখিনি, কারণ ঝোলটা একটু বেশি আছে মাছের ডিমে, ওই জন্য আটবে না বলে কড়াইতে রেখে দিলাম। এখন সবার খাওয়া হয়ে যাবে, তারপরে বাটিতে থালাতে ঢেলে রাখবো। শুনো, আগে আলুদমটা দিয়ে ভাতটা খা, তারপরে মাছটা খাই। হ্যাঁ ভাতটা হিলে নাই তো, ভাতটাকে হিলা। একটু রেডি হয়ে পড়লাম, এই দেখো যাবো হলো একটু পার্লার যাব। আজকে অনেক দিন ধরেই ভাবছি একটু পার্লার যাব বলে, কিন্তু আর যেতে পারছি না, কারণ ওয়েদারটাও ভালো ছিল না কটা দিন ধরে,
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো আজকে আবার ওয়েদারটা একটু ভালো আছে, তো ভাবলাম যে আজকে চলে যাই। তো এখন তোজোকে নিয়ে যাব টিউশনে, তোজো যাবে টিউশন। তো ওকে টিউশনে ছেড়ে দিয়ে তারপর ওখান থেকে আমি চলে যাব একটু পার্লারে। তো দেখো একটু শুয়েছিলাম, তো হট করে ঘুম লেগে গেছিলো। খাওয়া দাওয়াটা শেষ করে আজকে ছোটো ছেলে নিজে নিজে ঘুমিয়ে পড়েছে, কারণ ওই যে সকালে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলো, তো ওই জন্য নিজে নিজেই ঘুমিয়ে পড়েছিল। তো তো ওর সাথে ওর বাবা শুয়েছিল। তো আজকে তো বাবারও ক্লাস ছিল, তো ওই জন্য ওর বাবা বললো যে ও যখন যাচ্ছে ক্লাসে, তো বলছে তুমি কি ওর কাছে বসো। ও আজকে বেবি রুমে ঘুমিয়েছে ছোটোজন, তো বললো তুমি কি ওখানে ওর কাছে বসো। তো আমি ওই জন্য ওর কাছে বসেছিলাম। বসে থাকতে থাকতে আমারও ঘুম পেয়ে গেছিলো, পরে আমিও শুয়ে পড়েছিলাম। তো এখন এই যে ছেলে আমাকে ডাকলো, মা টিউশন আমি যাই। তো আমি বললাম এই তুই যাবি, দাঁড়া আমিও যাবো। পাপাকে বললাম আমি যাবো, তারপরে এই যে আমি রেডি হয়ে আসলাম। তো ওই ছেলেও রেডি, তোমার দাদাভাইও রেডি, এখন বেরোবো। আর ওদিকে বাবার সাথে কেউ আসছে, কথা বলছে। এই দেখো ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে আছে বলে আমি বেরোতে পারছি। যদি জাগনা থাকতো তাহলে আরম্ভ হতো, আমিও যাবো। তো মাকে বলে দিয়েছি যে মা ঘুমিয়ে আছে, ওকে একটু দেখে নিও। আর আমি এদিকে বড় লাইটটা জ্বালিয়ে দিয়েছি, ছোটো লাইটটা তোমার দাদাভাই জ্বালিয়ে গেছিলো। আমি বলি না বড় লাইটটা দিয়ে দিই, তাহলে মশা টশাও ধরবে না। তো চলো আমি যাই, লাইট জ্বালিয়ে দিয়েছি, শোক। ওইদিকে মা মোবাইল দেখছে, আর এদিকে ওরা বাপ ছেলে দাঁড়িয়ে আছে আমার জন্য, যে কেউ আসছে কথা বলছে। ওই যে সাইডে কিছু কাজ করাবে নাকি, চলো সাইডে মনে হয় কাজ করাবে, ওইটা নিয়ে কথা বলছে। হেলমেটটা নিয়ে নিলাম, কারণ ক্যান্টিনের ভিতরে যেতে তো আবার হেলমেট দরকার। তো চলো যাই। শপিং থেকে চলে আসছি, দেখো এখানে। ভাবলাম ছেলে ছুটি হয়ে গেছে, বলেছিলাম তোমার দাদাভাইকে যে আমাকে ছেড়ে দিয়ে আসো। তো ও বললো না টাইম হয়ে গেছে, 7:30 বেজে গেছিলো। তো ওই জন্য বলছে কিনা যে না ওর টাইম হয়ে গেছে, ওর এখন ছুটি হবে, চলো ওকে নিয়েই যাই। তো এখন আসলাম, তো এখন অবধি ওর ছুটি হয় নাই, এখন অবধি পড়া হচ্ছে। তো এখন ও বলছে কিনা এখন যাব আবার, মানে যেতে না যেতে যদি ছুটি হয়ে যায়, ওই জন্য এখন এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি। তো মন্দিরের ভিতরে ফ্যান চলছে, ও দাদাভাই গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি বাইরে আছি। বাইরেও হাওয়া আছে, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিয়েছে, বেশ ভালোই লাগছে আর কি বাইকটাতে। তো একটু সময় অপেক্ষা করতে হবে, ছেলেকে নিয়েই যাব। কারণ এখন যাব আবার, মানে আমি যেতে যেতে আবার ও আসবে, ততক্ষণ আবার ছুটি হয়ে যাবে, মানে ওর আবার ডবল খাটনি হয়ে যাবে না। তো ওই জন্য ভাবলাম চলো একেবারে নিয়েই যাই। আর আজকে ওইখানেও লেট হয়েছে, যা ভিড় আজকে, পুরো সে শপিংটা পুরো ভিড় হয়েছিল আজকে। স্কুটিটা পর্যন্ত ও বের করতে পারছিল না, এতটা মানে স্কুটি ভরে গেছিলো। লাস্টেও একটা স্কুটিকে বলছি কিনা তুমি একটু সরায় ধরো, আমি গেছিলাম ধরার জন্য, কিন্তু না ওটা মনে হয় কি পড়ে যাবে ভয়ে। আমি বলছি না না আমি পারবো না, তুমি যা করার করে স্কুটি বাইর করো। পরে ও ওইটা একটু সরালো, তারপর স্কুটিটা বাইর করলো। প্রচণ্ড ভিড় আছে এখানে। তো ওই যে কিছুক্ষণ এখানে দাঁড়াই, ঠান্ডা ঠান্ডা হাওয়ার অনুভবটা করি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো কিছুক্ষণ পরে হয়তো ওর ছুটি হয়ে যাবে, ওকে নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা বলবো, এরকম রাস্তার মধ্যে কি কথা বলবো, তাই না বলো? চলো বাড়ি গিয়ে কথা বলবো। ফাইনালি ছুটি হলো, চল আয় ওদিক দিয়ে। আমি এতক্ষণ এই যে মন্দিরে আসলাম, এতক্ষণ এই যে মন্দিরে ছিলাম, দাঁড়িয়ে আছি বাইরে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বাপরে, পা ধরে গেছে পুরো। তো এই মাত্র এসে মন্দিরে দাঁড়িয়েছিলাম, 5 মিনিট হবে। ওই যে ওরও ছুটি হলো, ওই যে চলো দাঁড়িয়ে ছিলাম। একটা জল নিও, আমি জল খাইনি, জল পিপাসা পাইছে কি। তো তোমার দাদাভাইকে বললাম একটা জলের বোতল আনো 10 টাকা, একটু জল খাই, তো জল পিপাসা পাইছে আমার। চলো চলো ঘরে গিয়ে কথা হবে, চলো 8:30 বাজে। এখানে বসে বললি, আমি ওদিকে গিয়ে বসি, চলো। ফাইনালি ঘরে যাই। পাগুলো এত ব্যথা করছে, ওই যে অতক্ষণ টাইম যে বাইরে দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতন বাইরে দাঁড়িয়েছিলাম না,
আধা ঘন্টার উপরেই দাঁড়িয়েছিলাম, ছেলের ছুটি হবে 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 করে আর হচ্ছেই না। ওই যে দাঁড়িয়েছিলাম পুরো পা মানে এক পাশে ডান পাশে সেটা আর কি বেশি ব্যথা করছে। তারপরে তো ঘরে আসলাম, আর ঘরে আসতে আসতে 9টা বেজেছে। ওদের আজকে 8:30 পর্যন্ত টিউশন করাইছে। তারপরে ঘরে আসলাম, এসে তো কাপড় জামা ছাড়লাম, ছেড়ে নিয়ে তারপরে যা মানে ভাল লাগছিল না আর কি, তো একটু শুয়েছিলাম। দেখো আমার চোখগুলো ফুলে গেছে, মানে একটু শুয়েছিলাম তো এই অবস্থা আমার চোখের। তো যাই হোক মানে পুরো মানে ঘুম মানে চলে আসছিলো আর কি। তো ভাবলাম না, তারপরে এই যে এখন উঠে বললাম না বাবা 9:10 বাজে, এখন ওদেরকে খাওয়া দেবো, দিও ছেলেকে ভাত দেবো, তোমার দাদাভাইয়ের জন্য রুটি বানাবো। তো ওই জন্য আর এসেই ফ্রিজের থেকে সব তরকারিগুলো ফ্রিজে ছিল, ওগুলো বের করে রেখেছিলাম। তো ওই জন্য ভাবলাম না যাই, গিয়ে আস্তে আস্তে করে খাওয়া দাওয়ার এগুলো করি। আর ওদের আবার নাকি স্যার বলছে, টিউশন মাস্টার আর কি বলছে যে সোমবার আর শনিবার একটু লেট হবে ছুটি দিতে। তো ভাবলাম আগে জানলে তাহলে আমি আর দাঁড়াতাম না, চলেই আসতাম। ওইটাই জানি না ওইটাই তো আজকে থেকে জেনে গেলাম আর কি। তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না, কেন ভালো লাগছে না, পুরো পা ব্যথা করছে। তো ওই জন্য ভাবলাম থাক, আজকে ভিডিওটা এর থেকে বেশি আগে আর যাবো না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।